गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया। हाय, गुड मॉर्निंग फ्रेंड्स। आज সবার জন্য একটা নিয়ে এসেছি নতুন ব্লগ। রাইট নাও আমি এখন বম্বেতে রয়েছি। তো এখানে আমি জাস্ট আজকে গণেশ চতুর্থীর ঠিক আগের দিন রয়েছি। আজকে একটু সকাল সকাল উঠতে হলো। অফিসে এবছর গণেশ চতুর্থী সেলিব্রেশনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, আমরা কজন কোয়ালিফিকে। তো আমরা সেটাই দেখাবো। অ্যাকচুয়ালি একটা কথা বলার আছে যে বাংলায় যে পুজো নিয়ে যে উন্মাদনা, যে একটা পাগলপন যেটা থাকে আর কি, সেই জিনিসটা বাংলার বাইরে মোটামুটি মহারাষ্ট্রতে বম্বে শহরে গণেশ চতুর্থী বা দিওয়ালি এরকম সেলিব্রেশনে খুব মাতামাতি থাকে। মানে বাংলার বাইরে পুজো নিয়ে যে এন্টারটেনমেন্ট সেটা এখানে রয়েছে, সেটা আমি তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগে। আর যেতে হবে অফিসে, একটু সকাল সকাল মার্কেটে যেতে হবে, সমস্ত রকম ডেকোরেশন প্রেজেন্টেশনের জিনিসপত্র কিনে আনতে হবে। তারপর যেখানে গণেশ ঠাকুর অর্ডার দেওয়া হয়েছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে এখানকার যে মারাঠি যে রিচুয়ালস রয়েছে, ঠাকুরকে নিয়ে আসার, তাকে মানে আরতি করে তাকে নিয়ে আসার, সেই সমস্ত জিনিসগুলো কীভাবে ঠাকুরকে মানে নিয়ে আসে আর কি পুজো মণ্ডপে, তার সমস্ত ব্যাপারটা আমরা তুলে ধরবো। আর দেখো, আশা করি সব ভালোই হবে। মণ্ডপটা খুব সুন্দর করে আমরা ডেকোরেশন করবো, তাকে জিনিসপত্র সব কেনা হবে। তো লেটস সি, আশা করি সব ভালো লাগবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক এবং কমেন্টস করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড বেল বাটন অবশ্যই ক্লিক করো। মিঠুন প্রথমবার ব্লগ করছে, আর আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য ভালো করে কথা শোনা যাচ্ছে না বলে ভয়েস ওভারটা আমি দিয়ে দিচ্ছি। তো ওরা শপিং করেছে, প্রচুর জিনিসপত্র কিনেছে ডেকোরেশনের জন্য। আর সবাই কলিগরা মিলে মানে এই যে যেখানে গণেশ ঠাকুর স্থাপন করা হবে সেই জায়গাটা পুরো ডেকোরেশন করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি আমার বড় যে এগুলো করতে পারে, কারণ সাধারণত বাড়িতে আমি আর আমার বোন ওকে খুব একটা কাজের প্রেশার দিই না, বাড়ির কাজের প্রেশার। তো বাড়িতে যে ছোটোখাটো কাজ থাকে সেই ওপরও ওকে প্রেশার দেওয়া হয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে ও এত কিছু মানে সবাই মিলে হলেও করেছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এখন এগুলো কমপ্লিট করে সবাই মিলে, যেমন এখানে ওরা ক্যাপ পরে মারাঠিতে, যেটা টুপি থাকে ওরকম পরে সবাই মিলে ঠাকুর কিনতে চলে গেছে। এখানে তোদের ঠাকুর অর্ডার দেওয়া ছিল। তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের ঠাকুর, মানে প্রচুর প্রচুর। আর অবশ্যই মুম্বাই এটা হচ্ছে সবথেকে বড় একটা উৎসব। আর দেখতেই পাচ্ছ যে ঠাকুর নিয়ে যাওয়ার আগে ওদের আরতি করে কত রকমের রিচুয়াল করা হয়, তারপর ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। তো বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে গণেশেরগুলো এক এক রকম ভাবে সাজানো, মানে স্টাইলের গণেশ। মানে গণেশ মানে আমাদের কাছে একটা মনটা ছুঁয়ে যায় গণেশ ঠাকুরের। তো আর এত আমরা তাকে বেবি রূপেই বেশিরভাগটা দেখি, আর তার এক একটা এত সুন্দর লেগেছে আমার বলার মতন নয়। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, এক একটা সত্যি খুবই সুন্দর, মানে এক্সা বার্গার এক আমরা বলি না, ঠিক ওই রকম। তো আমার তো খুব ভালো লেগেছে। তো আশা করছি তোমরা যারা দেখছো তোমাদেরও ভালো লাগছে। তো ওর জন্য আমি একটা জায়গায় স্ক্রিপ্ট না করে তোমাদের দেখাচ্ছি, কারণ কত রকমের মূর্তি আছে, তো দেখলেও কিন্তু বেশ ভালো লাগবে। গণেশ ঠাকুরকে নিয়ে সবাই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया। এবার গণেশ ঠাকুরকে যেখানে ওরা সুন্দর করে এত সুন্দর ডেকোরেশন করেছে, গণেশ ঠাকুরের বেদি সাজিয়েছে, সেখানে নিয়ে যাচ্ছে। তো এতে এই যে জিনিসটা সত্যি খুব ভালো লাগে। খুব অল্প কদিনের জন্যই গণেশ ঠাকুর ধরো আসে আমাদের বাড়িতে। তো ওরা অফিসেও এটা আয়োজন করেছে, সত্যি এটা অসাধারণ। আর সবাইয়ের মধ্যে দেখতে পাচ্ছ ওদের কলিগদের মধ্যে কতটা ওদের একটা মানে আনন্দ। আমি নিজে যখন ভিডিওটা দেখছি আমার নিজেরই খুব ভালো লাগছে।
তো তোমরা আই থিঙ্ক ফিল করতে পারছো যে এটা কতটা উন্মাদনা থাকে, কতটা ভালো লাগা থাকে যে গণেশ ঠাকুর আসছে, আমাদের সাথে থাকছে এই কদিন। মানে এটা একটা সত্যি অনেকটাই ভালো লাগার। তো ওরা খুব আনন্দ করে গণেশ ঠাকুরের যে বেদিটা ওরা তৈরি করেছে, সুন্দর ডেকোরেশন করেছে, তা সেখানে স্থাপন করার জন্য নিয়ে যাচ্ছে। তো সুন্দর করে ওরা এটাকে স্থাপন করছে। তো সত্যি এটা একটা মানে খুবই ভালো লাগছে দেখতে, কারণ সকাল থেকে ওরা কষ্ট করে যাচ্ছে, সকালবেলা অফিসের সবাই তাড়াতাড়ি এসছে, সব ডেকোরেশন কেনা, জিনিসপত্র কেনা, মানে অনেকটাই কষ্ট করার। এখন তো গণেশ ঠাকুরের কাল যখন পুজো হবে তখনই মুখ খোলা হবে, এখন তো খোলা হবে না, কিন্তু যখন বাপ্পা এসছে তখন একটু তো আরতি বা একটু তো আমাদের বাপ্পার নাম তো করতেই হবে, না হলে ভালো তো আমাদেরও লাগবে না। তো সত্যি সুন্দর তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো তোমরা এদেরকে দেখেই বুঝতে পারছো এরা কতটা মানে এনার্জি নিয়ে করছে। সকাল থেকে এরা নিজেদের কাজ, তারপর সেখান থেকে সময় বার করে এগুলো করা। তো সিরিয়াসলি আমার তো খুব ভালো লেগেছে। তো আমার বরকে দেখতে পাচ্ছে, তার সাথে তার কুলিকও আছে, একটু তো বাপ্পার নাম তো করতেই হবে। তো যাই হোক, আজকে এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যারা তোমরা ব্লগ দেখছো, আশা করছি খুব এনজয় করেছো। যতটা সম্ভব চেষ্টা করেছি মারাঠিয়া কালচার যে আছে সেটা তোমাদের সাথে তুলে ধরার। তো যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই পরবর্তী সময় একটু চেষ্টা করব।